শুনেছি আপনি মহা শক্তিশালী, তাই আমি আপনার শিষ্য হতে চাই। আপনার চরণে ঠাঁই দিন। ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, কিন্তু আমার কোনো জিনিসে তুই হাত দিবি না। আমি এখনই গুহার ভিতর থেকে আসছি। শাকচুন্নির ছদ্মবেশে মণিমালা জলপরি এমন সুযোগ দেখেই টুনি পাখির খাঁচার দিকে এগিয়ে যায়। তারপর খাঁচার দরজাটা খুলতে যাবে, ঠিক সেই সময় ডাইনি তার গুহা থেকে বেরিয়ে আসে। কে তুই? টুনি পাখির খাঁচার দরজা কেন খুলেছিস? তোর আসল পরিচয় বল, না হলে আমি তোকে। এই কথা বলেই ডাইনি ছদ্মবেশী মণিমালা জলপরির উপর মুখ দিয়ে আগুন ছুড়ে দেয়, আর সেই আগুনে শাকচুন্নির ছদ্মবেশ ছিন্ন হয়ে মণিমালা জলপরির আসল রূপ প্রকাশিত হয়। তাহলে আসল রূপ বেরিয়ে এলো। তুই সেই জলপরি, তাই না? এবার তুইও আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। ডাইনি তৎক্ষণাৎ মায়াবী জাদু দিয়ে মণিমালা জলপরীকে বন্দি করে ফেলে, আর সে সেখানেই পড়ে থাকে। এরপর খাঁচা থেকে টুনি পাখিকে বের করে তার গলা চেপে ধরে বলে, বল, প্রকৃতি দেবী কোথায় থাকে? বলবে নাকি তোকে? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। টুনি পাখির আর্তনাদ শিমুলতলির জঙ্গলে প্রকৃতি দেবীর কানে পৌঁছায়। নিজের প্রিয় বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে প্রকৃতি দেবী তৎক্ষণাৎ ডাইনির জঙ্গলে প্রকট হন। প্রকৃতি দেবীকে সামনে দেখে ডাইনি টুনি পাখিকে ছেড়ে দিয়ে তার মায়াবী জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীকে বন্দি করে ফেলে। এবার তোর প্রকৃতি শক্তি আমি ছিনিয়ে নেব। জল, অগ্নি,